এই দেখেন থতমাটা দেখাই আমি। কেন কবুতরের দেখানোর ভিত্তি আপনার যে থতমাই আর কিছু না। মাসাল দিয়ে বেবি গাছটা দেখছেন বড় হয়েছে না? মাসাল দিলে এই যে পেঁপে দেখেন, এর দু একদিন পর পর পেকে যাবো। এই পেঁপে দুই একদিন পর পেকে যাবে। চিনির মতো মিষ্টি, কারণ গাছটা যখন ছোট চিনির মতো মিষ্টি লাল হয় কেমন ভিতরে? ইনশাল্লাহ দেখানোর সময় আছে, ইনশাল্লাহ দেখাবো। আমাদের এই গাছটা যখন এর দূর সাইজ, তখন আমি এই গাছটা এমনি করে ভাঙিয়ে দিয়েছিলাম, পরে দুইটা পোট বের হয়েছে। এখন পর্যন্ত মনে করেন যে অ্যাডাল হয় নাই, দেখতে কিন্তু সুন্দর লাগে, নাইস লাগে, ওয়াও লাগে, বিউটিফুলও লাগে। 20,000? জি 20,000 টাকা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা দুদুরা? আশা করি ভালো আছেন, মুইও আপনাকে দোয়ায় ভালো আছি। আমি মাঝে মধ্যে মানে গত কয়েক মাস হয়েছে আই না, হ্যাঁ আগে আইতাম মাঝে মধ্যে, আমার এক মামার সাথে আইতাম। হে মনে করেন যে কবুতর পালে স্বল্প ওরফে অল্প, ঠিক আছে, কিন্তু গিরিবাজ পালে না, হে পালে খালি ফেন্সি, কম পালে কিন্তু ফেন্সি পালে। ওই রকমই মনে করেন যে আজকে কিছু ফেন্সি দেখাবো। হোয়াইট হোয়াইট না সাদা, যাই হোক হোয়াইট আর সাদা একই, সেই হুমা দেখামো, ঠিক আছে। কি হুমা জানো, নাম জানো কি? বিউটি না? হ্যাঁ বিউটি, বিউটি হোয়াইট হুমা, ঠিক আছে। অজ্ঞ আজকে মনে করেন দেখাবো। আর তার হুমা কয় পিস আছে ওই জায়গায় আছে আপনার যে 4 পিস, ঠিক আছে। 4 পিস একটু ঘুরে গেড়াই দেখামো। আর মামার ছাদের ভিত্তে মনে করেন যে সে ভেজিটেবলের অনেক মনে করেন যে শ্রম দে, মানে ভেজিটেবলের উপর অনেক শ্রম টম দে, উল্টাপাল্টা করে লেছি। যাই হোক, ভেজিটেবলের উপর অনেক শ্রম টম দে, এদিক ওদিক মনে করেন যে জাহা টাহা দে। আবার আপনার যে এই যে এডি দিয়ে দিতেছে, এই যে এডি দিয়ে দিতেছে, আর তার সাথে এই সেন্টিগ্রেড থাকবই, ঠিক আছে। আর মামাই কিন্তু সেন্টিগ্রেড ছাড়া চলতে পারে না, মন না। গুঁড়োগাড়া, ছোট ছোট গুঁড়োগাড়া, আমার জানা মতে এই যে ছোট ছোট গুঁড়োগাড়া টুড়োগাড়া ইয়েলেই চলাই ভালো, বর্তমানে সমাজের যে অবস্থা, করুণ অবস্থা। যাই হোক, এই যা বলা দরছিলাম, মামার হুমা আছে এই যে, এই দেখেন, এই হলো মামার হোয়াইট বিউটি ওরফে সাদা বিউটি। হোয়াইট হোয়াইট বাদ দি, এই হলো সাদা বিউটি, ঠিক আছে। আপনার যে মামা এটা কি বাচ্চা না বুড়া? নিউপর। নিউপর? হ্যাঁ নিউপরের দেখলি বোঝা যাইতাছে, আমি দেখে বুঝছি যে একটু নিউপর হইবে। হ্যাঁ এখন পর্যন্ত মনে করেন যে অ্যাডাল হয় না, দেখতে কিন্তু সুন্দর লাগে, নাইস লাগে, ওয়াও লাগে, বিউটিফুলও লাগে। বিউটিফুল লাগবে যদি ধরে না দেখাই, বিউটিফুল লাগবে কেমন? এই দেখেন থতমাটা দেখাই আমি। কেন কবুতরের দেখানোর ভিত্তি আপনার যে থতমাই আর কিছু না। থতমা বলতে আপনার যে মুক্তারে বুঝাইছি, ঠিক আছে। বরিশালের ভাষায় তাকে থতমা বলি মোরা। যাই হোক, এই মুখটা দেখেন, সে দেখাইতেছে না, তার একটু হ্যাঁ ধর্মই না, তার একটু কি তার আইড মতো ধরতে চাইছিলাম, হ্যাঁ ধর্মই না, অন্য একটা ধরি। মামাই কায়দা মতো বানছে, দেখছেন? এই বানছে। এবার আমাদের সবটিকে আমরা যে কালা টিপ দিয়ে মারি দিয়েছি, আর এমন পরিমাণ মারছে এ মনে করেন যে চাইলেও মনে করেন যে ইন্দা যাইতে পারবে না, এই অবস্থা, ঠিক আছে। যাই হোক, যাইতে পারবে না, না, পরে নিচে পড়ে গেলে আরেক সমস্যা। যাই হোক, আর দামি কবুতরের ক্ষেত্রে হ্যাঁ এরকম স্টেপ টেপ মারাই উচিত, ঠিক আছে। আবার দাদি জানজি জিন্দি করে দেন, হেলা দাদি দিচ্ছে সাদাগুন একটু ভাবলো হইলে নিচে পড়ে গেলে উঠতে পারলে না, বিষয়টা এইরকম। যাই হোক, দামি কবুতরের ক্ষেত্রে আর অন্য অন্য কবুতর যে কবুতরের ক্ষেত্রেই হোক, কবুতর যদি আপনি যে সেট সুট করতে চান, ঠিক আছে, কবুতর আপনি যে ছাড়িয়ে দিলে একটু দেখাশোনা করতে হবে, নাহলে পড়ে গেলে পুরো গবা যাবে। যাই হোক, এটা থুয়ে দিই। এনে 4টা হুমা আছে, বিউটি হুমা। চাইরোডে আপনি যে একটু টনটনা, ঠিক আছে, দেখতে বুঝতে পারতেছেন চাইরোডে একটু টনটনা আছে। মামাই কইতাছে যে ভিত্তে বই কি দেখাবা, একটু বাইরে বাইরে হরি, এবার তুমি একটু দেখাইও। এই যে মামাই বাইরে বাড়তেছে, এই যে দেখেন। আর কবুতরের একটা জিনিস দেখাই আমি। এই যে কবুতর মনে করেন যে পায়খানা করছে না, এই যে দেখছেন এই পায়খানাটা, হ্যাঁ এই পায়খানাটা আপনার যে পায়খানা, এটা হলো শুকনো পায়খানা, আর এরকমের স্বাভাবিক থাকে। এরকমের পায়খানা হলে কবুতরের কোনো সমস্যা হয় না। আর যদি মনে করেন যে জায়গায় চুনা পায়খানা হয় বা সবুজ সবুজ পায়খানা হয়, তাহলে মনে করেন যে ইয়ের ভিত্তে ভেজাল আছে। হ্যাঁ, আর এই পায়খানার ভিত্তে ভেজাল নাই, যেহেতু তাদের ভিত্তেও ভেজাল নাই, বিশেষজ্ঞ এইরকমেরই। এই মনে করেন যে জাহা দেশে, ঠিক আছে, আমরা দিয়ে মনে করেন যে লাড়ি লুড়ি দিয়া, মামা দিছে আমরা যে তেনা তনাই দিয়া। যাই হোক, আছে লাড়ি লুড়ি দিয়া আছে। ও লাড়ি লুড়ি দিয়া ওই যে উপরে আছে। তারপরও মামাই মনে করেন যে সুন্দর পরিমাণ সারটারে মনে করেন যে হাজার গুজায় রাখছে, যতটুকু পারে অতটুকু, ঠিক আছে। মামাই কিন্তু অনেক রকমের শ্রম দেয়, তার কপাল দেখলে বুঝতে পারবেন আমার ধান ঘামাই ঘুমাই গেছে, ঠিক আছে। আর ক্যাপ ইউজ করে, সাদে সোদা আইলে ক্যাপ ইউজ করাটা ভালো। এই ধান আমিও ঘামাই গেছি, আর মামায় ঘামাই গেছে। যাই হোক, আর সেন্টিগ্রেড আছে এই পিছে একজন সেন্টিগ্রেড। আমার বাড়ি তো মনে করেন যে সেন্টিগ্রেড আছে, আপনারা জানেন। আর মামা সেন্টিগ্রেড লয়ে চলে, বড় মানুষের লগে চলেই না মামায়, ঠিক আছে। যাই হোক, যা বলা দরছিলাম আর কি দেওয়া। আর উপরে একটা মাচা। উপরে একটা মাচা আছে, লন এই মাচাটা দেখি। আর এই কবুতর কটা দেখেন, ওইটাও এই দেখেন কবুতর কটা একটু দেখে, কবুতর কটা সুন্দর লাগে, সেখানে মনে করেন যে একটু দেখেন না, বারবার ঘুরে ফিরে ইয়া। মাশাআল্লাহ। মাশাআল্লাহ তো আছি, এমনি মনে করেন যে সুন্দরও আছে। কবুতর গুলো তো দেখতে পারছেন, ঠিক আছে। কবুতর কিন্তু নাই, স্যার আগে কইছি মাশাআল্লাহ কইছি, কয়েক ফির কিপমিন নেই, সাদা জিনিস তো একটু মাশাআল্লাহ একটু বেশি কইটা। কালো জিনিসও মনে করেন যে মাশাআল্লাহ দেখে না, কালার ভিতরে সুন্দর আছে। এর আগে বলছিলাম আমি সাদার ভিতরে সুন্দর আছে, সুন্দর মনে করেন যে ফর্সা দেখলে সুন্দর হয় না। যাই হোক,
মামার এই সিন্ডিকেট মনে করেন যে ভালো লাগে, আমার সিন্ডিকেট মনে করেন যে এত জারুরো না, হে যত জারুরো। হ্যাঁ, এই দেখেন। আর থুতমারা দেখছেন, থুতমা দেখলে কোন যায় যে কে ভালো কে খারাপ। যে ঘুরে মানুষ তো সবই ভালো। এখন মামার আরেকটা জিনিস আছে, জিনিসটা হলো মামার একটা জিনিস না, মামার কয়েকটা জিনিসই আছে। হ্যাঁ, এই যে যেরকমের আপনার যে এইটা হলো কি গাছ মামা, এটা কি গাছ? কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা। এটা হলো আমরা গাছ না থুকু, কামরাঙ্গা গাছ। হ্যাঁ, আমরা ওই যে কামরাঙ্গা, আমরা আউলে টুলে যে যাই হোক, এই হলো কামরাঙ্গা গাছ। এই দেন ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে, পোকা আছে, বুঝে গেছেন? পোকা আছে। পোকা, হ্যাঁ গাছে তো পোকা ফাঁকি। ওই যে কালা পোকাটা। এই যে দেখেন কালা পোকাটা। হ্যাঁ, এইটা হলো আপনার যে মধু খাইতেছে যা বলা দরকার, আমি এটা সব হলো কলম গাছ। ঠিক আছে, আর কলম গাছ দেখে আপনার যে গাছটা কিন্তু ছোট কিন্তু ফল হয়ে গেছে বেশি। অনেক ফল ধরে, মাশাআল্লাহ দিলে গাছ ভর্তি ফল ধরে, এত ফল ধরে যে ও আইসা টিয়া পাখি খেয়ালে। এত ফল ধরো সব টিয়া ভাই খেয়ালায়, নিজেরা খাইতে পারেন না। ও, এই অবস্থা। আর কি আছে একটু দেখা। পাখির কষ্ট। হ্যাঁ, নেট বাইন্ধে দিলে আবার পাখির কষ্ট। মামা একটা খারাপ কথা কয় না, যদি নেট নোট যদি বাইন্ধে দেয় ফল গাছ, তাইলে মনে করেন যে ফল গাছ টল গাছ বৃদ্ধি হইতে বা জাগ দিয়ে একটু সমস্যা হয়। হ্যাঁ, আর বাইন্ধে ছিল পাখিতেও খাইতে পারে না, মামাই কইছে। নতুন একটা লিচু গাছ, এই যে আঙ্গুর ফল গাছে, এই যে আঙ্গুর ফল গাছের একটা ডাল দিছি। ও আঙ্গুল, কোনটা আঙ্গুল ফল গাছ? এটা তো লাউ গাছ। ওই যে এটা জালি গাছ, ওই যে আমাদের আঙ্গুর ফল গাছ। ওই কোন আঙ্গুল ফল গাছ? ওদিকে যাওয়ান যাবো না। মামার এই জায়গায় ডালিম গাছও আছে। আর এই আপনার যে মামা এনে না একটা ইয়ে ছিল ড্রাগন। আছে মাশাআল্লাহ আছে। আছে মাশাআল্লাহ, মামার মই কিন্তু মাশাআল্লাহ পুরো ভরপুর। ঠিক আছে, এই একটা টাক খাইছি, টাক খাই যাই তো এটাও দেখাই দিই। এটা জানো কি মামা? চলো লাল পেয়ারা ফল। লাল পেয়ারা ফল। ঠিক আছে, আমি বুঝে গেছিলাম যে এটা সবেদা ফল। যাই হোক, রোদ অনেক, তারপরে রোদের মাঝখানে মনে করেন যে আপনাকে ভিডিও দেওয়ার পর অনেক কষ্ট মষ্ট হলে ভিডিও দিই। হ্যাঁ, আর সেই সঙ্গে আজকে মনে করেন যে কষ্ট হতে মানে মোল্লা কষ্ট হতে আমার মামায় গাইছি। এই হলো হাসান মামা। যাই হোক, আর কি দেখামু, আমাদের এই যে একটা পেয়ারা গাছ, এই যে এখানে একটা ড্রাগন ফল আছে। ড্রাগন ফলও বলে আছে। অনেক ফুল ধরে কিন্তু মাশাআল্লাহ দিলে এখনো ফল খাইতে পারি নাই। কারণ কারণ এটা গাছটা জানি কি একটা সমস্যা আছে। একদম মামাকে আনছিলাম পরাগায়ন করার জন্য, পরাগায়ন করার পর একটা ফলও আসে নাই। একটা ফল আসে না। আচ্ছা মামা, এই যে এই ছোটটা কি, এটাও তো ফল? মামা এটা ফল, এটা বড় হবে পিঁপড়া ধরছে। পিঁপড়া ধরছে। আচ্ছা মামা, আমি যা ফল গাছ দেখে বুঝতে পারছি যে সব ফল গাছই আছে, কিন্তু এত যত্ন করেন, আমার মনে হয় যে পাখি পুখি বা পোকটোকে পাইন্ডে মারি দিতে ফলের। আলহামদুলিল্লাহ, ওরা খাবে আমরা খাবো, যদি ওদের ডিস্টার্ব করে তত সমস্যা। মানে ভরপুর ফল হয় কিন্তু খাইতে সমস্যা হয় আপনাকে। কোনো সমস্যা নাই, ওরা না খেলে আমরা বাঁচতে পারবো। ওরা যদি চায় গাছের গোড়া খাইলে আমরা কাটতে দেবো। দেখছেন মামার মুখে ইসলামিক পুরা মধুর বানিয়ে আছে কিন্তু সব সময়। ঠিক আছে, মাশাল্লাহ। তারপর পশুদের জন্য চিন্তা। ঠিক আছে, মানে যারা পশু টশু ওখানে কোনো পালে তাদের ভিত্তি এরকম একটু থাকে। যাই হোক মামা জানি লাগায় যে দুইটা টাল দিছি লাউ গাছের জন্য। এখানে ধুন্দুল গাছ, আর এখানে জালি গাছ, ওই পাশে সিম গাছ। মানে মগো মামায় বুঝেছে সে যে 3 দিন ধরিয়া, হ্যাঁ, এই যে এইডি লাগাইছে, এই যে এইডি দেখছেন, এই যে এইডি, এই বেড়া দিছে, বেড়া না আপনার যে মাছা দিছে। ঠিক আছে, মাছা দিছে আর কিরপেনি দিছে, এই যে একটা লাউ গাছ, মানে অন্য অন্য গাছের জন্য যদি বাই ওই গাছের লেগে এটি দিছে। তারপরও মামায় আরো পদক্ষেপ গ্রহণ করছে। গ্রহণ হইলে বিষয়টা হইলে এরকম যে এই যে এই দেখেন, মামা একা একা পারতেছি না। এই যে এইডি আইনে তুইছে, এইডি আইনে তুইছে, পরবর্তীতে ওই সাইড দিয়ে দেবে, কিন্তু মামায় বলে একলা একলা পারতাছে না। এখানে কাজ চলতেছে, তার জন্য আমি তোর মেমোরি আনছি। ঠিক আছে, এখানে কাজ করার জন্য কাজ চলতেছে এখানে। এই যে মাসালা দিলে এরকম একটা এখানে, এই যে এই সাইডেও দিছে দেখছেন, মামা এই সাইডেও দিছে। মামা, আমি একটা জিনিস ভাবি না, মামাই কিন্তু একলা লোক, কিন্তু যে পরিশ্রম গুলো করে বুঝে, বদলা রাখিয়া মানুষ রাখিয়া হেবার কাম হরায়, কিন্তু না, সে একলাই করে, একাই 100। ঠিক আছে, আমার মতো ওই যে আমি দেখতে পাই একটা জাহাজ ছিলাম 3 দিন লাগাইয়া। ঠিক আছে, হেতু 3 ঘন্টায় শেষ করছে, আমি 3 দিন লাগাইছি। কিরপেন একটু একটু করছে, আবার বৃষ্টি বাদল আনলে। যাই হোক, ওই পেশাল না, ওইটা বাড়ির পেশাল। রৌদ্র মামা। কারণ যাই হোক, বাড়ির পেশাল পুট মনে হয়। আর মামার ছাদে আইছি, মামার কথাই পুডি। মামা আর কিছু আছে? মামা না আছে হাতে কি আছে? তালমাল জিপে ভো। এই যে দেখছেন কত কিছু মামায় রাখছে, কিন্তু সময় পাইতেছে না। রৌদের সংখ্যাটা মানে রৌদের তাপমাত্রাটা যদি একটু কমে, ওই উপরে দেখেন। আল্লাহ যদি বাঁচা দেখছেন? আবার কাজ করতে পারবো। রোদে জন্ডিস ঠান্ডা লাগলে বিপদ। হ্যাঁ, বিপদ। মামায় বুঝাতে চাইছে আল্লাহ যদি বাঁচায় রে তাহলে কাম বউ ধরতে পারবো, কিন্তু এই রৌদের ভিতরে কাম হলে পুরা দশা পুরা কষ হয়ে যাবে। সেই কারণে মামা এই রৌদে হরতে চাইতেছে না, কিন্তু যে মায় মশলা বা অস্ত্রপাতি দরকার হেয়ে মনে করেন যে সবই এই আইনে দিয়েছে। ঠান্ডা হইলে এবার আপনার যে এই যে এই তেনা খাতা যা আছে। ঠিক আছে, আরেকটা কথা, এই তেনা খাতায় দেওয়া বা এই দিক দিয়ে যদি আপনি যে বেড়া বোড়া দেন, ঠিক আছে, এই বেড়া কিন্তু বেশি দিন লাস্টিং দেয় না, মানে এক ফলন হইলি পরবর্তীতে ওই আপনার যে নর্মাল হয়ে যায়। আর আপনার যে এই জায়গায় আছে দুন্দুল, ওরফে আপনার যে কইতে পারেন যে কি জানো, দুন্দুল বা হ্যাঁ, বেলুম্বা না বেড়া, এই কারল গাছ, কারল গাছ না এটা?
বড় একটা কারল গাছ, এটা করলা গাছ, আমি তো ভুলে গেলাম। এটা হলো করলা গাছ। এই যে এটি বাওয়াই দিতে হয়, এই যে এটি অতিরিক্ত এদিক ওদিক ছড়াই যায়, এটি এরকমের ঘুরাইয়া ফিরাইয়া এই রকমের বাওয়াই দিতে হয়, ঠিক আছে? তাহলে দেখা যেতেছে এটা একটা মাথা পাইবে। হুম, এই যে এর একটা মাথা পাইবে, আমি ধরাই দিছি, উপরে উঠতে যাবে, ঠিক আছে? মামার এইখানে আছে, এটা হলো আপনার যে বেগুন, একটা বাজার গরম গান বাইরেছে 80 টাকার বেগুন, বেগুনের অনেক গুণ, ঠিক আছে? সেই ক্ষেত্রে মামাই মনে করেন যে এই যে গাছ গোছ লাগাইছে, এই বেগুন গাছ, এরপর আপনার যে এটা হলো আপনার যে লেবু গাছ, না এটা ঠিক ঠিক আছে? আছে না, এটা মালটা গাছ, পাশেরটা হলো লেবু গাছ। ও, মালটা গাছ আর লেবু গাছের ভিতরে পার্থক্য কিন্তু আছে, কিন্তু বোঝা যায় না। এটা হলো আপনার যে লেবু গাছ, আছেন একটা গাছ আর এটা হলো মালটা গাছ। ফল নাই, সো দেখে আছে কি একটা গাছ দেখাবেন, গাছে ফল নাই? না। এই যে একটা গাছ দেখছেন, হ্যাঁ। হাতের পেঁয়াজটা দেখেন, দেখেন। এটা প্রাইস, হ্যাঁ, প্রাইস দিয়ে 20,000, জি জি। 20,000 টাকা? হ্যাঁ এটা 20,000। আয় হায়, কি কোন মামা, এই যে পুরো প্রাইস দেখেন দর্শক, পুরো গাছের ভিতরে প্রাইস লেখা, ঠিক আছে? অগো খাইয়ে কাম নাই যে গাছের ভিতরে এরম কাঠ লাগাইবে, তার মানে আমরা বিশ্বাস করে নিলাম এইটা। একটা গাছ, আর এই যে একটা গাছে মাশাল দিলে ফল আসছে দেখেন। এইটা, হ্যাঁ, এই এক একটা ফল হুম, 1.5 কেজি 2 কেজি সাইজ আরো বড় হয় মাশাআল্লাহ দিয়ে। এই কলিগুলো যদি আছে একটা আম 1.5 কেজি 2 কেজি। হ্যাঁ, আরো মাশাআল্লাহ দিলে বড় হয়। হ্যাঁ, ঠিক আছে? আরো কিছু গাছ আমরা এগুলো সব বাইরে থেকে ইম্পোর্ট করা। এই যে গাছ দেখেন। এই যে এই গাছটা, হ্যাঁ, ফল আসে নাই মাশাআল্লাহ দিলে কিছুদিনের ভিতরে ফল আইসা পড়বো। এই একটা গাছ, এই একটা দেখছেন, এই একটা আরেকটা গাছ আছে। গাছটা কোথায় জানি? গাছটা হলো ওই সাইডে। এখানে আমাদের একটা লাল আম হয়। মামার এখানে কিন্তু পুম্বা গাছ আছে, পুম্বা গাছ ওরফে আপনার যে ইয়া পুম্বা পেঁপে, অনেকে অনেক নামে চেনে, এই যে ইয়া, ঠিক আছে? আর আমার বাড়িও আছে, দেখছেন আমার বাড়ি ভরপুর, বাড়ির চাইরপাশে। আর এই ড্রাগন গাছের কথা কইছিলাম আমায়, ওমানে মনে করেন যে হয় ফল টল, এই যে দেখেন ফল টল হয়, কিন্তু টেকে না। মামা আরেকটা জিনিস দেখেন, আমার এই যে পোকা ধরছে। দেখছেন ভাই? এই যে পোকা ধরছে। আমাদের এই পেয়ারা গাছটা দিকে খেয়াল করেন। আমাদের এই পেয়ারা গাছটা ভাই দেখছেন কেমন জানি একটু পাতাগুলা কেমন জানি আনিজি হয়ে গেছে। কারণ এই গাছটাও পোকা ধরে। আমাদের পেয়ারা গাছগুলা যতগুলো আছে ততগুলাতে পোকা ধরে ভাই। তার জন্য আশা করি আপনারা আমাদের এখানে চেষ্টা করবেন আমার জন্য। তো কমেন্ট করবেন জানি এর জন্য কি ওষুধটা আমি দিতে পারি। ঠিক আছে ভাই? আমি অনেক রকম ওষুধ দিই। তাও ওষুধ যায় না। যায় আবার আসে, যায় আবার আসে। তো এরকম একটা ওষুধ কমেন্ট করবেন, আশা করি আমার যেন উপকার হয়। আমার অনেকগুলো পেয়ারা গাছ ছাদে একটা আছে, ওই যে উপর দিকে দেন, উপর দিকে দেন। উপরে অনেকগুলো পেয়ারা গাছ, উপরে সবই পেয়ারা গাছ। যাই হোক, যথেষ্ট পরিমাণ মামার যা যা আল্লাহ দেখানোর চেষ্টা ভাবনা করছি, চেষ্টা ভাবনার বিদ্যা দেখাদের বিদ্যা কোনো রকম ভুল ত্রুটি যদি থাকে থাকে বা ইয়ে থাকে ছোট খাবার তো দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।